আজ আমরা একটা খুব অদ্ভুত ঘটনা নিয়ে কথা বলবো। 1518 সাল, ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর। হ্যাঁ, সেই ড্যান্সিং প্লেগের ঘটনাটা। ঠিক তাই, নৃত্য মহামারী। ভাবা যায়, মানুষ রাস্তায় নেমে নাচছে ঘণ্টার পর ঘণ্টা। দিনের পর দিন। হ্যাঁ, আর এটা কোনো আনন্দের নাচ নয়, খুব কষ্টকর, থামতে পারছে না। একদম। আর এর পরিণতিও কিন্তু ভয়াবহ ছিল। অনেকে মারা পর্যন্ত গিয়েছিল। হুম। তো আজকে আমরা একটু গভীরে গিয়ে দেখব, তখনকার নথি, গবেষণা থেকে কি জানা যায়, ঠিক কি ঘটেছিল, কেন। এর পেছনে সম্ভাব্য কারণগুলো কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা, শুরুটা তো হয়েছিল ফ্রাউ ট্রোফিয়া নামে একজনকে দিয়ে। হ্যাঁ, 1518 সালের জুলাই মাস স্ট্রাসবার্গের রাস্তায় হঠাৎ করেই ফ্রাউ ট্রোফিয়া নাচতে শুরু করেন। একা একা? হ্যাঁ, প্রথমে একা। আর উনি থামেননি, প্রায় 4 থেকে 6 দিন ধরে নেচেছিলেন। 6 দিন? অবিশ্বাস্য। হ্যাঁ, বিষয়টা তখন থেকে আসলে সিরিয়াস হতে শুরু করে, কারণ লোকে দেখাদেখি যোগ দিতে শুরু করে। একজনকে দেখে আরও লোক? ঠিক, 1 সপ্তাহের মধ্যে প্রায় জনা 30 লোক যোগ দেয়। আচ্ছা। তারপর মাসখানেকের মধ্যে সংখ্যাটা 400 ছাড়িয়ে যায়। কিছু রিপোর্টে এমনটাই বলা আছে। 400-র বেশি লোক একসাথে নাচছে? হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারা থামতে চাইলেও পারছিল না। শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণহীন। একদম। আর এর ফলেই তো সমস্যাটা বাড়ে। এত দীর্ঘ সময় ধরে নাচতে নাচতে অনেকে হয় খুব ক্লান্ত হয়ে পড়ছিল, নয়তো হার্ট অ্যাটাক, স্ট্রোক। মস্তিষ্কে রক্তক্ষরণ। হ্যাঁ, এইসব কারণে মারাও যাচ্ছিল অনেকে। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন। উফ, এতজন মানুষ নিজেদের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আচ্ছা, এর কারণটা কি হতে পারে? গবেষণা কি বলছে? দেখুন, একদম নিশ্চিত করে তো বলা মুশকিল, 500 বছর আগের ঘটনা। তবে গবেষকরা মূলত 3টে দিকে ইঙ্গিত করেন। 3টে সম্ভাব্য কারণ। হ্যাঁ, প্রথমটা হলো ম্যাস হিস্টেরিয়া, সামূহিক মানসিক বিকার। ম্যাস হিস্টেরিয়া? হ্যাঁ, সেই সময়ে স্ট্রাসবুর্গের অবস্থা খুব খারাপ ছিল। দুর্ভিক্ষ, রোগব্যাধি, মারাত্মক দারিদ্র্য। তার উপর ছিল গভীর ধর্মীয় বিশ্বাস আর ঈশ্বরের অভিশাপের ভয়। এই সব মিলিয়ে একটা চরম মানসিক চাপ তৈরি হয়েছিল সমাজের উপর। হুম। তো হতে পারে এই প্রচণ্ড স্ট্রেস থেকেই এরকম একটা গণপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। ভয় বা এই জাতীয় আবেগ তো খুব ছোঁয়াচে, জানেনই। ঠিক। মানসিক চাপ থেকে এমন শারীরিক প্রকাশ? আচ্ছা, অন্য কোনো কারণ? শারীরিক বা পরিবেশগত? হ্যাঁ, দ্বিতীয় তত্ত্বটা সেই দিকেই যায়। আর্গট পয়জনিং। আর্গট পয়জনিং? এটা কি? এটা হলো রাই বা ওই জাতীয় কিছু শস্যের গায়ে এক ধরনের ছত্রাক জন্মায়। এর নাম আর্গট। ও, ফাঙ্গাস। হ্যাঁ, ফাঙ্গাস। এই ছত্রাক যদি খাবারের সাথে পেটে যায়, তাহলে বিষক্রিয়া হতে পারে। এর প্রভাবটা অনেকটা এলএসডির মতো। এলএসডি? তার হ্যালুসিনেশন? হ্যাঁ, হ্যালুসিনেশন, খিঁচুনি আর শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তার এটাও একটা সম্ভাবনা যে দূষিত খাবার খেয়ে অনেকের মধ্যে একযোগে এই উপসর্গ দেখা দিয়েছিল। হ্যাঁ, এটাও একটা শক্তিশালী তত্ত্ব, কারণ উপসর্গগুলো মিলে যায় অনেকটা। ভাবা যায়, খাবারের বিষ থেকে এমন গণ উন্মাদনা। আচ্ছা, আর 3 নম্বর সম্ভাবনাটা কি? তৃতীয়টা একটু অন্যরকম। এটা স্থানীয় বিশ্বাস আর লোককথা কেন্দ্রিক। আচ্ছা। সেই সময় ইউরোপে সেন্ট ভিটাস বলে একজন সন্ত খুব পূজনীয় ছিলেন। সেন্ট ভিটাস? হ্যাঁ, লোকের বিশ্বাস ছিল যে উনি নাচ সংক্রান্ত রোগের অভিশাপ দিতে পারেন, আবার সারিয়েও তুলতে পারেন। ও, নাচের দেবতা বা সন্ত টাইপের? হ্যাঁ, অনেকটা তাই। তো অনেকে মনে করত এই যে লোকের নেচে চলেছে, এটা আসলে সেন্ট ভিটাসের অভিশাপ। তার এটা কোনো ঐশ্বরিক শাস্তি বা এরকম কিছু? হ্যাঁ, এই বিশ্বাসটা তখন খুব জোরালো ছিল। তাছাড়া ইউরোপের কিছু জায়গায় নাচের অভিশাপ জাতীয় লোক বিশ্বাসও প্রচলিত ছিল আগে থেকেই। ইন্টারেস্টিং। তাহলে এই পরিস্থিতিতে ওখানকার শাসকরা, কর্তৃপক্ষ কি করেছিল? তাদের প্রথম প্রতিক্রিয়াটা ছিল বেশ অদ্ভুত। অদ্ভুত? কিরকম? তারা ভাবল, রোগীদের আরও বেশি করে নাচতে দিলেই হয়তো তারা ক্লান্ত হয়ে থেমে যাবে বা রোগ সেরে যাবে। তারা রীতিমতো মঞ্চ বানিয়ে দিয়েছিল নাচার জন্য, এমনকি পেশাদার বাদকও ভাড়া করেছিল যাতে নাচতে সুবিধে হয়। আগুন নেভানোর বদলে ঘি ঢালা আর কি? ঠিক তাই। কিন্তু এতে ফল হলো উল্টো। পরিস্থিতি আরও খারাপ হলো। মৃত্যুর সংখ্যা বাড়তে লাগল। তারপর? যখন তারা বুঝল যে এই পদ্ধতিতে কাজ হচ্ছে না, তখন তারা অন্য পথে হাঁটল।
নাচ পুরোপুরি নিষিদ্ধ করা হলো। আক্রান্তদের শহর থেকে দূরে মানে বিভিন্ন তীর্থস্থানে পাঠানো হলো চিকিৎসার জন্য। প্রার্থনা, ধর্মীয় আচার অনুষ্ঠান এসব করা হলো। এবং তাতে কাজ হলো? হ্যাঁ, ধীরে ধীরে কাজ হয়েছিল। মানে কয়েক সপ্তাহ বা মাসখানেকের মধ্যে এই মহামারীটা কমে আসে, স্থিমিত হয়ে যায়। তার মানে এতগুলো তত্ত্ব আছে, ব্যাস হিস্টেরিয়া, আর্গট পয়জনিং, সেন্ট ভিটাসের অভিশাপ, কিন্তু কোনোটাই 100% নিশ্চিত নয়। একদম। 500 বছর পরেও রহস্যটা পুরোপুরি ভেদ করা যায়নি। এটাই আশ্চর্য। হ্যাঁ, সম্ভবত কোনো একটা একক কারণ নয়, হয়তো সব মিলিয়েই ঘটেছিল। মানে সেই সময়ের সামাজিক চাপ, পরিবেশ, মানুষের বিশ্বাস, আবার হয়তো খাদ্যে বিষক্রিয়াও ছিল। এই ঘটনাটা আসলে ইতিহাস, সমাজ, মনস্তত্ত্ব আর পরিবেশের একটা জটিল মিশ্রণ তুলে ধরে। দেখায় যে মানুষ, বিশেষ করে একটা গোটা সমাজ, চরম সংকটের সময় কতটা অপ্রত্যাশিত আচরণ করতে পারে। সত্যি, এক ঐতিহাসিক ধাঁধা। মানুষ নিচে নিচে মারা যাচ্ছে, আর তার আসল কারণটা আজও স্পষ্ট নয়। আর এখানেই একটা প্রশ্ন থেকে যায়, তাই না? কি প্রশ্ন? ধরুন, আমাদের এই সময়ে যদি এমন কিছু ঘটে, ধরুন যদি দেখি কোনো আপাত কারণ ছাড়াই মানুষ রাস্তায় এইভাবে অবিরাম নাচতে শুরু করেছে আর থামতেই পারছে না, আমরা কি সেটাকে চিনতে পারবো, নাকি অন্য কোনো অসুখ বা সামাজিক সমস্যা বলে এড়িয়ে যাব? সোচনে ওয়ালি বাত হ্যায়।